তো খুবই দুঃখজনক বিষয়, আমাদের সাজিদ আর আমাদের মাঝে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ও মারা গেছে কিছুক্ষণ আগে আমরা বিষয়টা জানলাম, কিছুক্ষণ আগে জানতে পেরেছিলাম যে জীবিত ছিল। তো বিষয়টা শুনে অনেক ভালো লেগেছিল, কিন্তু যখন মৃত ঘোষণা করা হয়েছে তারপর থেকে মোটেও ভালো না। এই বিষয়টা অনেক খারাপ লাগলো যে বাচ্চাটা মারা গেছে। আসলে এটা জানতাম যে এটা মনে করছিলাম যখন প্রথম ওকে উদ্ধার করা হলো, তখন এটা মনে করছিলাম যে মানুষের দোয়ার উপরে দুনিয়াতে কিছুই নাই। তো দোয়া করছিল এত মানুষ, বিধায় সে বেঁচে আছে, এরকমটা ভেবেছিলাম। আসলে সে বেঁচে নাই। তো খুবই দুঃখজনক একটা বিষয়। তো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কেউ ফেক নিউজে কান দিবেন না। আর সত্যি কথা হচ্ছে যে ওকে উদ্ধার করা হয়েছে কিন্তু মৃত, জীবিত না। তো আমাদের আমসো মেডিকেলে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এই ঘোষণাটা করা হয় যে ওই সাজিদ মৃত। তো সবাই দোয়া করবেন ওর জন্য, আল্লাহ যেন ওকে জান্নাত নসিব করে। বিষয়টা খুবই দুঃখজনক। আগে দূরে দূরে দেখতাম, কিন্তু এখন বাসার আশেপাশে এগুলা ঘটনা ঘটছে। খুবই দুঃখজনক একটা বিষয়। তো আল্লাহ যেন কারোর সাথে এরকম না করে, সবাইকে যেন সুস্থ রাখে, সবাইকে যেন ভালো রাখে, সারা জীবন যেন আমরা ভালোভাবে থাকতে পারি। তো ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কেউ গুজবে কান দিবেন না। সাজিদ আর আমাদের মাঝে নাই, এটা হচ্ছে এই মুহূর্তে পাওয়া খবর। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।